قال إنما يتقبل الله من المتقين যারটা কবুল হয়েছিল সে ডাক দিয়া বলে মুত্তাকিনদের কুরবানি, মুত্তাকিনদের সেই সমস্ত কাজ আল্লাহ তাআলা কবুল করে থাকেন। একালের মধ্যে মুত্তাকি বলতে যার বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটা আমি মেনে নিব, আমি আমার আল্লাহ তাআলার কথাকে মানি। আরেকজনের মনের ভিতরে ছিল আমারটা যদি কবুল না হয় আমি তাহলে মানব না, আমি তাহলে সেই কথাটা গ্রহণ করব না। আর গ্রহণ না করার কারণে রাগ গুসা নিয়ে বলতেছে আমি তোমাকে হত্যা করব। আর যে আল্লাহর বিধানটা মানতে রাজি সে বলে কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের ইবাদত, মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে আল্লাহর বিধানকে মানে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর বিধানকে মানে না। যারা আল্লাহ তাআলার বিধানকে মানে, আল্লাহ তাআলার হালালকে হালাল মানে, হারামকে বর্জন করিয়া চলে, ওই সমস্ত মুত্তাকিনরাই আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। ওই মুত্তাকি লোকটা ডাক দিয়া বলে, অর্থাৎ হাবিল ডাক দিয়া বলে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিকি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যেই ভাইয়ের কুরবানি কবুল হয়েছিল সে ডাক দিয়া বলে তুমি আমাকে হত্যা করার জন্য যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো, অর্থাৎ আমাকে মারার জন্য যদি তুমি তোমার হাতটাকে আমার দিকে অগ্রসর করো, কিন্তু জেনে রাখো ভাই আমি কিন্তু আমার হাতটা তোমার দিকে প্রসারিত করব না, অর্থাৎ তোমাকে আমি হত্যা করব না। তবে হত্যা করব না তার মানে হলো শুনে রাখো, জেনে রাখো আমার শক্তি নাই তা নয়, আমার শরীরেও শক্তি আছে, কিন্তু আমি কেন তোমাকে হত্যা করব না শক্তি থাকা সত্ত্বেও। আল্লাহ তাআলা সেই কথাটা কালামে হাকিমের মধ্যে বলেন ওই লোকটার কথা, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি কেন হত্যা করব না তার কারণ হলো আমি আমার আল্লাহকে ভয় করি। কুরবানি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এসেছে। সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম এবং হাওয়া দুজনকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিলেন, দুনিয়াতে আসার পরে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মত বাড়াতে লাগলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কিভাবে বাড়বে সেই ক্ষেত্রটা ছিল ভিন্ন রকম। হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রতি বৎসরে দুইজন সন্তান জন্ম নিত। যেই দুইজন সন্তান জন্ম নিত একজন হতো ছেলে আর একজন হতো মেয়ে। পরের বৎসরে আবার দুইজন সন্তান জন্ম নিত, একজন হতো ছেলে আর একজন হতো মেয়ে। সন্তান যাতে বাড়ে, নবীর উম্মত যাতে বাড়ে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তখন সময়ের শরীয়তের বিধান দিয়ে দিলেন আগের বৎসরের বোন পরের বৎসরের ভাই, পরের বৎসরের বোন আগের বৎসরের ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তার ওই ধারাবাহিকতায় হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করল সেই বোনটা ছিল কালো। পরের বৎসর যেই ভাই জন্মগ্রহণ করল কাবিল, কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে সেই বোন হয়ে গেল ষোড়শী সুন্দরী।
এবার দুনো ভাইয়ের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। এক ভাই বলতেছে, কাবিল বলতেছে, আমি আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করব। হাবিল বলতেছে, না, আল্লাহর বিধান তো হলো আগের বৎসরের বোন পরের বৎসরের ভাই, পরের বৎসরের বোন আগের বৎসরের ভাইয়ের সঙ্গে বিবাহ হবে, সেটা আল্লাহর বিধান, তুমি আল্লাহর বিধানকে মানো। কিন্তু ছোট ভাই মানতে রাজি না, বলে আমি আল্লাহর বিধান মানব না, আমি চাই সুন্দরী সেই বোনকে আমি বিবাহ করতে। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া দেখা দিল। মীমাংসার জন্য সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের ঝগড়া মীমাংসার জন্য তোমরা দুজনে কুরবানি করো আল্লাহর নামে। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই সঠিক হবে, আর যার কুরবানি কবুল হবে না সে সঠিক হিসাবে গণ্য হবে না। এখন তো আমরা কুরবানি করি, জন্তু আল্লাহর নামে কুরবানি দেই। তখনকার সময়ে কুরবানির সিস্টেমটা ভিন্ন ছিল। আপনি মাঠে ময়দানে আপনার কোরবানিকৃত বস্তু অথবা জন্তু আপনি মাঠে রাখবেন, আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে যেটাকে জ্বালিয়ে দিবে সেটাই কোরবানি গ্রহণযোগ্য হিসাবে স্বীকৃতি পাবে। দুনো ভাই তারা সিদ্ধান্ত মেনে নিল কোরবানি দেওয়ার জন্য, দুনো ভাই প্রস্তুতি হয়ে গেল। হাবিল তিনি বেড়া, দুম্বা, বকরি এগুলো চড়াতেন, এগুলোকে নিজের পোষ মানাতেন, এগুলোকে তিনি রাখালি করতেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি কোরবানি করব আল্লাহর নামে একটা দুম্বা। কাবিল ছোট ভাই, সে ফল ফসল উৎপন্ন করত, শাক সবজি উৎপন্ন করত, এগুলোকে চাষাবাদ করত। সে তার শাক সবজি থেকে, ফল ফসল থেকে কিছু জিনিস কোরবানির জন্য নির্ধারিত করল। এবার দুজন মাঠের মধ্যে রেখে দিল। আসমান থেকে অগ্নিশিখা এসে হাবিলের দুম্বাকে জ্বালিয়ে দিল, আর কাবিলের এই ফল ফসল না জ্বালানোর কারণে কাবিল বুঝতে পারলো তার কোরবানি কবুল হয় নাই। সেই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সত্য ঘটনা বর্ণনা করুন হে রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সত্য ঘটনা বলতে হাবিল এবং কাবিল, তারা দুই ভাই যে ঘটনা ঘটাইছিল সেই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ঘটনাটা কি ছিল আল্লাহ তাআলা বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। দুজন যখন কোরবানি করলো, একজনের কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল, আরেকজনেরটা গ্রহণযোগ্য হলো না, কবুল হলো না। অর্থাৎ তারা যে দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মীমাংসা করলেন, তোমরা দুজন কোরবানি করলো। হাবিল দুম্বা কোরবানির জন্য মাঠে রাখলো, কাবিল শাক সবজি মাঠে ময়দানে রাখলো কোরবানির জন্য। আকাশ থেকে অগ্নিশিখা এসে দুম্বা জ্বালিয়ে দিল। অর্থাৎ এই আয়াত দ্বারা প্রমাণ হয় একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো, আর একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হলো না সে ডাক দিয়া বলল, ক্বালা লা আকতুলান্নাক। সে বলতেছে, আমি তোমাকে কি করব? হত্যা করব। যার কবুল হয় নাই সে বলতেছে কি, আমি তোমাকে কি করব? হত্যা করব, কতল করব।
ওই সময় ওই ভাই বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারটা কবুল হয়েছিল সে ডাক দিয়া বলে, মুত্তাকিনদের কুরবানি, মুত্তাকিনদের সেই সমস্ত কাজ আল্লাহ তাআলা কবুল করে থাকেন। একালের মধ্যে মুত্তাকি বলতে যার বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটা আমি মেনে নিব, আমি আমার আল্লাহ তাআলার কথাকে মানি। আরেকজনের মনের ভিতরে ছিল, আমারটা যদি কবুল না হয় আমি তাহলে মানব না, আমি তাহলে সেই কথাটা গ্রহণ করব না। আর গ্রহণ না করার কারণে রাগ গুসা নিয়ে বলতেছে আমি তোমাকে হত্যা করব। আর যে আল্লাহর বিধানটা মানতে রাজি সে বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের ইবাদত, মুত্তাকিনদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে আল্লাহর বিধানকে মানে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর বিধানকে মানে না। যারা আল্লাহ তাআলার বিধানকে মানে, আল্লাহ তাআলার হালালকে হালাল মানে, হারামকে বর্জন করিয়া চলে, ওই সমস্ত মুত্তাকিনরাই আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। ওই মুত্তাকি লোকটা ডাক দিয়া বলে, অর্থাৎ হাবিল ডাক দিয়া বলে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যেই ভাইয়ের কুরবানি কবুল হয়েছিল সে ডাক দিয়া বলে, তুমি আমাকে হত্যা করার জন্য যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো, অর্থাৎ আমাকে মারার জন্য যদি তুমি তোমার হাতটাকে আমার দিকে অগ্রসর করো, কিন্তু জেনে রাখো ভাই আমি কিন্তু আমার হাতটা তোমার দিকে প্রসারিত করব না, অর্থাৎ তোমাকে আমি হত্যা করব না। তবে হত্যা করব না তার মানে হলো, শুনে রাখো, জেনে রাখো, আমার শক্তি নাই তা নয়, আমার শরীরেও শক্তি আছে, কিন্তু আমি কেন তোমাকে হত্যা করব না শক্তি থাকা সত্ত্বেও। আল্লাহ তাআলা সেই কথাটা কালামে হাকিমের মধ্যে বলেন ওই লোকটার কথা, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি কেন হত্যা করব না তার কারণ হলো আমি আমার আল্লাহকে ভয় করি। ওই লোকটা বুঝাই দিল, দেখো তোমার হক, তোমার কুরবানি কবুল হয় নাই সেজন্য তুমি আমাকে বলো হত্যা করবা, কিন্তু তুমি জেনে রাখো তুমি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করতে পারো, আমাকে হত্যা করার জন্য অগ্রসর হতে পারো। জেনে রাখো তুমি আমার দিকে অগ্রসর হলেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না, আমি তোমার দিকে অগ্রসর হব না। তার মানে এই নয় যে আমার হাতে শক্তি নাই, আমার শরীরে শক্তি নাই, হাতেও শক্তি আছে, আমার বডিতেও শক্তি আছে। না করার পিছনে কারণ কি? আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথার দ্বারা প্রমাণ হয় যে শক্তি থাকলেই অন্যায় করা যাবে না, শক্তি থাকলেই আরেকজনের উপরে জুলুম করা যাবে না, ন্যায় ইনসাফ দেখা লাগবে, সত্যের উপরে অটল থাকতে হবে। আর সত্যের উপরে অটল থাকলেই আল্লাহর কাছে দামি হওয়া যায়। যেই ভাই হত্যা করার শক্তি থাকা সত্ত্বেও হত্যা করে নাই, হত্যার জন্য হাতকে প্রসারিত করে নাই, সে আল্লাহর কাছে দামি হয়ে গেল। আর যার হাতটাকে প্রসারিত করে আরেকজনকে হত্যা করলো, এই সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত সে জালিমের খাতায় নামটা উঠিয়ে দিল। ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যাকারী হবে আর হত্যাকারী হয়ে তারা যেই পরিমাণ জালিম হবে, এই জালিমের অন্যায়ের অপরাধের সেই একটা বাট, একটা বন্টন, একটা গুনার বাট সেই প্রথম হত্যাকারী কাবিলের আমলনামায় গিয়া পৌঁছে। এজন্য ভালো কাজ যদি চালু করতে পারি, ভালো কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত পাবো। নেক কাজ যদি নিজে করি, আর একজনকে নেক কাজের রাস্তা দেখাই,
যতদিন পর্যন্ত নেক কাজ করবে আপনি সব পাইবেন। আপনি যদি আরেকজনকে ভালো কাজের দাওয়াত দেন, যতদিন পর্যন্ত ওই লোকটা ভালো কাজ করবে, আপনি ভালো কাজের একটা বন্টন, একটা সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। পক্ষান্তরে কোনো অন্যায় কাজ যদি তুমি কাউকে শিক্ষা দাও, বাদ কাজ যদি তুমি কাউকে শিক্ষা দাও, অন্যায় অপরাধ যদি তুমি প্রচলিত করো, প্রচার করো, অন্যায় যতদিন ওই লোকটা তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে অন্যায় করবে, তুমি প্রথম শিক্ষা দেনেওয়ালা লোকটা কিয়ামত পর্যন্ত অন্যায় অপরাধের ওই গুনাহ তোমার আমল নামার মধ্যে অটোমেটিক বুঝতে থাকবে। এই জন্য এই কথার দ্বারা প্রমাণ হয় নেক কাজ করলে লাভ, আর অন্যায় অপরাধ করলে অবশ্যই ক্ষতি। কেমন ক্ষতি? এই হাবিল আর কাবিল দুই ভাইয়ের ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, একজন আল্লাহকে খুশি করার জন্য করলো, আর এটা কিয়ামত পর্যন্ত সেই কুরবানির প্রচলন আছে, এটার দ্বারা সওয়াব পাবে। আর যে হত্যা করলো, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকারী হত্যা করবে, হত্যা কইরা যেই পরিমাণ গুনাহগার হবে, প্রথম যে প্রচলিত হত্যা করেছিল সেই হত্যাকারীর গুনাহ, অন্যায় অপরাধ তার আমল নামার মধ্যে পৌঁছতে থাকবে। এজন্য আমরা যে কোরবানি করব, এই কোরবানিটা একমাত্র হওয়া লাগবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি যে কোরবানি করব, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। আমার কোরবানি কবুল হবে কিনা আল্লাহর উপরে ভরসা করা লাগবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখা লাগবে। আল্লাহ, আমি আমার কাজ করলাম, আমি আমার চেষ্টা করলাম, আমি আমার যতটুকু করার ততটুকু করলাম, কবুল করার মালিক একমাত্র কে? আল্লাহ। আমার চেষ্টা আমি করতে পারবো, কিন্তু কবুল করার মালিক হলেন আল্লাহ। আর আল্লাহ কবুল করেন কার কাজ? আর আল্লাহ তাআলা কবুল করেন কার নেক আমল? যার অন্তরের ভিতরে ভয় থাকে আল্লাহর, আল্লাহর ভয় থাকার কারণে ওই ইবাদতটা, ওই বন্দিগিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তাহলে এই কথার দ্বারা আমরা বুঝলাম মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে।